كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا ব্যাস মাশাআল্লাহ তোমার হিম্মত তো বহুত মাশাআল্লাহ তুমি আম পাড়া দূর যদি একবারে আমি তো মনে হচ্ছে সূরা ফাতিহা দরবা মাশাআল্লাহ তোমার কি সূরা পুরাটা মুখস্থ আছে মাশাআল্লাহ কেমনে এখন গমাছন না ওনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বালা রাখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই চার লাইন শিখি ফেলাই আর কি ৮,০০০ মাসে পর্যন্ত এতে শিখি আলহামদুলিল্লাহ 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 আমরা ওয়াজ মাহফিল থেকে ওয়াজ বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ ওয়াজ যদি প্যান্ডেলেই রেখে চলে যায় তাহলে এই ওয়াজ শোনার কোনো মানে আছে তাহলে যেসব ওয়াজ আমরা শুনবো সেগুলো সাথে নিয়ে তারপরে বাড়িতে যাব ঠিক আছে তো ইনশাআল্লাহ তার আগে একটা পরীক্ষা হয়ে যাক এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের কৃতি সন্তান গোটা বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ বক্তব্য রেখেছেন ওনার বক্তব্য থেকে আজকে নতুন কোন জিনিসটা শিখেছেন এবং কোন আমলের প্রতিজ্ঞা করেছেন নিয়ত করেছেন যে ওনার বক্তব্য থেকে এটা নিয়ত করলাম এরকম যে কোনো একটা কথা যে ওনার বক্তব্য থেকে এটা শিখলাম আর ওনার বক্তব্য থেকে এই আমলটা করার নিয়ত করলাম বা এই গুনাহটা ছাড়ার নিয়ত করলাম এরকম কোনো কিছু যদি বলার মতো থাকে কারণ দেখি হাত তুলুন এই যুবক ইভা আগে তুললি হ্যাঁ তিয় হ্যাঁ এটা কখন কি পড়তে হয় হচ্ছে গিয়ে ফজরের পরে পড়তে হয় ফজরের পরে পড়লে আর হচ্ছে কি মাগরিব আন্দাজে মারে দিয়ে দে বসো আর কোন হাত তুললে ওই পিছিয়ে হ্যাঁ ছোট মানুষ বলো কি শিখছো বলো নতুন একবার মানে ভুলে গেলে আর কি ইচ্ছাকৃত এটা না যে আমি এখনো নিচের দিকে তাকায় আছি বুঝতে পারছি একটা যাচ্ছে এই জন্য একবার দেখা যায় সে নিয়তে মাথা উঠেলাম এটা জায়েজ হবে এটা মানে হলো ভুলে পড়ে গেলে সেটা মাফ কি কন্টিনিউ করা যাবে না সরায় আনতে হবে তো এটা আগে জানতা না তুমি তো আজকে নতুন করে কি শিখলাম তো সেটা বলছি আচ্ছা বলো কি আমলের নিয়ত করছো আজকে আলোচনা শুনে বলতে পারবা যে আজকে আলোচনার পর আমি এই আমলটা আচ্ছা ওনার আলোচনা থেকে না শেখ ওবায়দুল্লাহ হামজা আলোচনা করেছেন আরো আলেমরা আলোচনা করেছেন টোটাল আলোচনা থেকে তুমি কি নিয়ে বাড়িতে যাচ্ছ আজকে আমাকে বলো নিয়ত এ আগের জন্য দিয়ে আগে থেকে আলোচনার মধ্যে নিয়ত করছে যে আজকে হুজুরের আলোচনা থেকে এই জিনিসটা শিখছি ইনশাল্লাহ এটা করবো এরকম কেউ থাকলে সেটা বলেন তারপর তুমি আসো ছোট মানুষ চেষ্টা করছো তোমাকে একটা পুরস্কার দেই কোন ক্লাসে পড়ো নিউটন আসো তাহলে তুমি কোরআন সহি করে পড়তে পারো একটা সূরা শোনাতে পারবা নি দেখি সহি করে একটা সূরা শোনাও জি বিসমিল্লাহির রহমানির রহিম عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا بس ما شاء الله তোমার হিম্মত তো বহুত মাশাআল্লাহ তুমি আম পাড়া দূর যদি একবারে আমি তো মনে হচ্ছে সূরা ফাতিহা দরবা মাশাআল্লাহ তোমার কি সূরা পুরাটা মুখস্থ আছে মাশাআল্লাহ কেমনে তোমার ইমাম সাহেব তো শিখাইছে এটা আছে না তোমার ইমাম সাহেব এটা আছে না তাকিলে তোমার হুজুররা পুরস্কার দিব নো আছে ওই ছেলে আমাদের মসজিদে আবাদকারী 5 ওয়াক্ত নামাজ একেবারে ফাঁকা
সুবহানাল্লাহ। ওই ছেলে এই ছেলে আপনার মুর্শিদাবাদকারী। পুরো দমে লাস্টে যায় গত মাসে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো ছেলে। তুমি তোমার তারিফ করেছেন মুরব্বী। তো তাহলে তুমি নজরের হেফাজত করবা, স্কুলে অন্য মেয়ের দিকে তাকাবা না, ঠিক আছে? হারাম কোনো কাজ করবা না। কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ সহি আছে, আর একটু করলে আরো ভালো হয়ে যাবে। বড় বড় ভুলগুলো বেশি একটা হয় না, দু একটা মতগুন্নার সমস্যা আছে, এগুলো একটু ঠিক করলে তুমি আরো পারফেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার এই পুরস্কার দেই। তোমার এটার জন্য সবচেয়ে বেশি উৎসাহ দিছে কে? ইমাম সাহেব হুজুর দেয়। আর তোমার আব্বা নামাজ পড়ে না? আব্বা আম্মা নামাজ পড়ে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। কি নাম তোমার? কি নাম? আবিদুল্লাহ আনসারী। আব্বা আমার কথা শুনো, রাগ বেশি না কম? তোমার একবারে কম? মাটির মানুষ বাজে ইল্লাফো আছে না আজকাল। আম্মা আব্বার সাথে ব্যবহার কেমন করো? রাগারাগি করো? হ্যাঁ, তেড়ামি করো না করো? মাশাআল্লাহ, তাহলে তো তোমার আর কিতাব দেওয়ার দরকার নেই। খারাপ হলে একটা কিতাব দিতাম, পড়ে ভালো হইতা। তুমি তো এমনি ভালো, মাশাআল্লাহ। তো আর দেওয়া উচিত নি? ঠিক আছে, রসিকতা করলাম দে। তোমার কিতাব নদীবেলা রাখি নাই? মাশাআল্লাহ। শুনো, অনেক বড় বড় বই আছে এখানে, আমি তোমাকে দুইটা জিনিস দিচ্ছি। এক হলো এই দুইটা আমার লেখা, একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, নিয়মিত আমল করবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা নিয়মিত ওজিফা হিসেবে আমল করবা, মাসনুন দোয়া জিকির, এগুলোর মাধ্যমে বিভিন্ন মুসিবত থেকে, বিশেষ করে দুষ্টু জিন, ব্ল্যাক ম্যাজিক, এগুলো ঘরে ঘরে আজকাল, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। আর দ্বিতীয়ত হলো এই যে রমাদান প্ল্যানার, হ্যাঁ, রমজান মাস কিভাবে অতিবাহিত করব, প্রতিদিনের জন্য একটা করে আমলের পরিকল্পনা আমরা দিয়েছি, এটা অনুযায়ী তুমি আমল করবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমল করবা তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাও, এই দুটো জিনিস তোমার হাদিয়া দিলাম। তোমার ফেসবুক আইডি আছে না? নাই? মাশাআল্লাহ, বালা ফোয়া ভাই, কি মোবাইলের অভাবে নাই দে? তুই বাড়িতে দেয় নাই যে? তাহলে তো তোমার বাবার পুরস্কার দেওয়া উচিত। ছেলের আব্বা আছে এখানে? এই ছেলের বাবাকে আপনি? মাশাআল্লাহ। না, বড় ভাইয়ের তো পুরস্কার নয় দিতাম, কারণ বড় ভাই দাঁড়িয়ে লম্বা টাকা পড়তো, তাহলে না পুরস্কার দিতাম। আচ্ছা মাশাআল্লাহ, পুরস্কার এত বেশি নাই, আপনাকে আমি দোয়া দিলাম, জাযাকুমুল্লাহু খায়রা। আল্লাহ তাআলা আপনাদের পরিবারকে দিনের জন্য কবুল করুন, আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন। এগুলোই সাথে যাবে, আমলের সাথে যাবে, আমলের জজবাই সাথে যাবে, এগুলোই আমাদের পুঁজি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো ছোট ভাইকে দেখে বড় ভাই কিন্তু আরো আগাইতে হবে, আরো আগাইতে হবে। এই বড় ভাই নামাজে যায়নি, মুরব্বী কই? মুরব্বী বাবাজি একটু তিয়ান। ও আচ্ছা, চাকরি করে বাইরে থাকে, নিশ্চয়ই নামাজ পড়ে, কারণ নামাজি ফ্যামিলির ছেলে, নিশ্চয়ই নামাজ পড়ে। মাশাআল্লাহ। না, আপনি তার কথা বলেন নাই তো, সেজন্য আমি বললাম আর কি, তাহলে বোঝা গেল বাইরে থাকে সে। ঠিক আছে, দাও তোমার জন্য, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। বসো। আলহামদুলিল্লাহ।